বিবর্ণ ফুলের মলিনতা নিয়ে কোকিল বসন্ত দিন চৈত্রের আলপথ ধরে ফিরে যেতে যেতে ধুলোওড়া দিগন্তে সংক্রান্তির পুঁথি পড়ে। মাঠে মাঠে চৈতালি তখনও তীক্ষ্ণ রোদের আগুনে পড়ে। যে বিন্দুতে বসন্ত দিগন্ত মেঘের অন্তরালে হারায়, ঠিক সে পথ ধরেই রুদ্ররোষে তাণ্ডব নৃত্যের তালে এই সবুজ বাংলায় আসে বিক্ষুব্ধ বৈশাখ। তার আগমনে জাগে নতুন আবির মাখা আনন্দধ্বনি। নিস্তব্ধতার বুক চিরে দুরন্ত ঝড়ের গর্জন, বৃক্ষের শাখায় শাখায় পত্রপল্লবে নিমগ্ন স্বপ্নময়তার সঙ্গীত বেজে ওঠে পবিত্র প্রার্থনার মতো। জলহীন শুষ্ক নদী ভুলে যায় ব্যর্থতার সবটুকু গ্লানি। প্রতিবেশীর কদর্যপূর্ণ অবহেলায়, কুচক্রী কুটিলতায় মনেই পড়ে না তার একদিন বিচিত্র মাছের সংসার ছিল। মাঝির কণ্ঠে ছিল গান, জেলেদের জালে বয়ে যেত সুখের উত্তাপ। আজ সব বিস্মৃত স্মৃতির ভাড়ার। তবু বৈশাখ আসে, বুকে তার ঝড়ের কাহিনী লেখা অবিনশ্বর শব্দ আখরে। সেই শব্দের অলিন্দে মিশে থাকে সুতীব্র ভাঙন আর ধ্বংসের বিচূর্ণ বেদনার্ত দীর্ঘশ্বাস। সেই দীর্ঘশ্বাসের অতল থেকেই মাথা তুলে দাঁড়াতে শেখে সমূহ সম্ভাবনার কাঙ্ক্ষিত ইউরেনিয়াম। শক্তির পারদ বৈশাখী বার্তায় ক্রমশ হয় ঊর্ধ্বমুখী। সেই ঊর্ধ্বমুখী শক্তির সিক্ততায় নতুন সূর্য চারুকলার বকুল তলায় জেলে দেয় সভ্যতার মোহনীয় আলোক উৎসব। সে আলোয় চাতকের মতো প্রতীক্ষারত রমনার বটমূলে এক ঝাঁক শুভ্র পাখি ছড়িয়ে দেয় অমীয় সুরের ধারা। সেই সুরের মূর্ছনায় জগদ্দল পাথরের মতো চেপে বসা জীর্ণ পুরাতন কাঁধের ক্লান্তি ঝেড়ে আবার জেগে ওঠে বাংলার মাটি ও মানুষ। নববৈশাখ অব্যর্থ মন্ত্রে লিখে দেয় আমাদের পুনর্জাগরণের এক অনবদ্য উপাখ্যান।